সো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের ব্লগটা খোলা আকাশের নিচ থেকে স্টার্ট করলাম। তো এখন যাচ্ছি কাজে। এখন বাজে হচ্ছে 5টা বাজে 10 মিনিট বাকি। তো আমাদের 5টার মধ্যে ঢুকতে হয়। তো এখন থেকে স্টার্ট করলাম। আবার তোমরা একটু বিশ্রাম করবে, দেন আমরা আবার বেরোবো। একটু পরে কোথায় যাচ্ছি সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আশা করি ভালো লাগবে। একটা যাবো, অবশ্য তোমরা এখন ব্রিলিয়ান্ট, তোমরাও গেস করে বুঝেই যাবে কোথায় যাবো। চলো দেখতে থাকো ভিডিওটা। তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কিন্তু বলো। আমরা হচ্ছে কাজের ফাঁকে ভিডিও বানিয়ে শেয়ার করি, জানি আধ খাচরা ভিডিও হয়, তাও তোমরা মনোযোগ দিয়ে দেখছো, এটাই অনেক। দেখো কতটা রিস্ক নিয়ে আমরা ভিডিও বানাচ্ছি, ভাবো করছে, কতটা রিস্ক ড্রাইভিং করছে, তারপরে হচ্ছে প্লাস কথা বলছি। তাহলে ভাবো একটুখানি এই কষ্টের কি বলে অনেক ভালোবাসি। হ্যাঁ, কষ্টের ইয়েটা দিও, পরিণামটা একটু দিও সবাই মিলে। না, আমাকে আমার ফ্রেন্ডসরা অনেক ভালোবাসে, মনোযোগ দিয়ে মিস করেছে দিদি, অনেক মিস করেছে। আসলে কাজের ফাঁকে না সেভাবে ভিডিও করা যায় না, তাও চেষ্টা করছি যে না টুকটাক করে ভিডিও দিই। তাই তো তোমরা দেখতে চাও, তাই দেবো এবার থেকে, ঠিক করেছি। চলো আমার পরে দেখা হচ্ছে। এটা আমরা অলরেডি চলেও এসেছি। বাই। তো কাজ থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে আমরা চলে এসেছি কোথায় বলো তো? এটা এত সুন্দর লাইটিং। এটা হচ্ছে অশোকনগরে, যেখানে আমাদের জগদ্ধাত্রী পুজো হচ্ছে। অশোকনগর কল্যাণগড়ে। কল্যাণগড়ে কিন্তু পুরো কী বলবো, চন্দননগরের মতনই আরেকটার নাম বলতে পারো, যেখানে এত বড় করে জগদ্ধাত্রী পুজো হয়। তো তোমরা যারা আসোনি, নেক্সট টাইম এসো, ভীষণ ভালো লাগবে। খুব বড় করে পুজো হয়। আর এদিকে দেখো ঠাকুরগুলো থেকে শুরু করে প্যান্ডেলগুলো থেকে শুরু করে এত সুন্দর সুন্দর হয়েছে এবারের পুজোটা। আর সাথে রয়েছে কিন্তু লাইটিং। জগদ্ধাত্রী পুজো মানেই হচ্ছে লাইটিং। যেরকম চন্দননগর লাইটিং, সেরকম আমাদের অশোকনগর কল্যাণগড় পুরো জমজমাট থাকে। আর ওখানে না পুরো পরপর পুজো হয়, আর দেখতেও ভীষণ ভালো লাগে। আর আমরা গেছিলাম, সেদিন ছিল সানডে। তো এক একটা প্যান্ডেলে হয়েছিল প্রচণ্ড ভিড়, আর এক একটা প্যান্ডেলে খুব কম ভিড়। কেন এটা আমি বুঝতে পারলাম না। ওই জন্য না মিক্সিং হয়ে গেছে, যে ভিড় আছে না ভিড় নেই, মানে কি বলবো সবাইকে জিজ্ঞেস করলে। তো আমরা খুব একটা বেশি ঠাকুর দেখতে পারিনি। এটা হচ্ছে একদম ঢুকেই হরিপুর মাঠে, তার ডান হাতেই হয়েছে, যেখানে গাড়িটা রাখা হয়েছিল। গ্যারেজ হয়েছে, দেখবে একটা বিশাল বড় করে। যারা আসতে চায় তাদেরকে বলছি, গ্যারেজের ঠিক পাশেই হয়েছে এই প্যান্ডেলটা। এখানে দেখো সব জ্যান্ত সব দাঁড়িয়ে রয়েছে। তো এদেরকে দেখে না আমার খুব কষ্ট লেগেছে, কারণ আমি যখন যাচ্ছিলাম তখন দেখছিলাম পুরো কি বলবো, মানে এক একজনের মশা কামড়াচ্ছে, পুরো পায়ের মধ্যে পুরো মশা ছেঁকে ধরে রয়েছে। বাট তবুও তাদের তো এটা কাজ, সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে। আর একটু একটু করে যখন, মানে অত লোকের মধ্যে পাটা নাড়াতেও পারছে না, কিন্তু কোনো রকমভাবে নাড়াচ্ছে, কারণ মশার কামড় খেতে খেতে তো কিছু করার নেই, কতক্ষণ মশার কামড় খাবে। আর ওদিকে দেখলে না সাঁওতাল নাচছিল, ওখানেও কিন্তু একটা কি বলবো কাকিমা গিয়ে নেচে দিয়েছিল, বেশ ভালো লাগছিল। কারণ দেখবে কোথাও গান বাজনা, আমারও যেরকম এটা স্বভাব, কোথাও গান বাজনা বাজলেই আমি গিয়ে দাঁড়িয়ে পড়ি, নাচ করি। তো দেখলাম কাকিমাটাও ডান্স করছিল, ভাবলাম আমি গিয়েও জয়েন্ট হই, তারপর আর হলাম না। এদিকে দেখো খেলনাগুলো কি ভালো লাগছে। মেলায় গেলে আমার এগুলো দেখতে খুব ভালো লাগে, কিনি আর না কিনি, দেখতে আমার খুব ভালো লাগে। এখানে কি সুন্দর সুন্দর দেখো, খুব পছন্দ হয়েছে। এবারে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস উঠেছে। আরে ভাই ছ্যাবলাচ্ছিস রাস্তা। ধীরে ধীরে আপনারা মণ্ডপে প্রবেশ করুন। অল্প সংখ্যক হাই তুলছে মণ্ডপের মধ্যে বেশি সংখ্যক দর্শনার্থী ভিড় করতে দিতে পারছি না নিরাপত্তাজনিত কারণে। আপনারা দয়া করে একটু আমাদের সঙ্গে সহযোগিতা করুন। আস্তে আস্তে অল্প সংখ্যক দর্শনার্থীদের কাছে অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন। এটি সুশৃঙ্খল লাইনে। আর এদিকে দেখো আমাদের মেয়েদের ক্রাশ, কি বলতো, ইয়াররিংস, যেটা দেখলেই আমরা বারবার ক্রাশ খাই। তো আমার কিন্তু প্রচুর ইয়াররিং, বাট
পড়ার সময় আমি কিছুই খুঁজে পাই না, আর পড়াও হয় না, কিন্তু কিনি প্রচুর। তাই এবার ঠিক করেছি আমি কোনো কিছুই কিনবো না ইয়ারিং, কারণ ভরে ভরে রয়েছে পুরো ইয়ারিং। এদিকে দেখো, এটা হচ্ছে আমাদের সেবা সমিতির মাঠ, যেখানে বিশাল বড় করে পুজো হয় আর বিশাল বড় করে মেলা হয়। তো এবারে এখানটায় এসে দেখলাম যে একদম ইজিভাবে আমরা ঢুকে গেছি, কোনো ভিড়ই ছিল না, লাইনে দিতে হয়নি। এখানটাই বরঞ্চ খুব ভিড় হয়। এবার কেন জানি না আমি এইখানটায় বলো তোমার বন্ধুদের সাথে দেখা হলো। এটা শোনা যাবে বক্তব্যটা হচ্ছে ব্লগে সেলিব্রিটি হবি। জগদ্ধাত্রী পুজোর অনেক শুভেচ্ছা। ভালো করে সবাই ঠাকুর দেখুন। জোরে বলো, শুনতে হবে না, জোরে বল। জগদ্ধাত্রী পুজোর শুভেচ্ছা রইল, সবাই ভালো করে ঠাকুর দেখুন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, ঘোরাঘুরি করুন। তোর কিছু বক্তব্য আছে? বল বল বল, আরে বল, ও বলবে কিছু বক্তব্য, কিছু বক্তব্য। বললে বলেছে বলে বেশি করে বানাবো, বল। বন্ধু বান্ধবের সাথে দেখা হলে যেটা হয় আর কি, তো ওদের সাথে দেখা হয়ে গেছিলো প্যান্ডেলের সামনেই। তো ওরাও ঠাকুর দেখতে বেরিয়েছিল, আমাদের একসাথে বেরোনোর কথা ছিল, বাট হয়ে ওঠেনি। ভালোই হয়েছে, ওদের সাথে দেখা হয়ে গেছে। তো আরও একটা বান্ধবী ছিল, বাট ও এসে পৌঁছায়নি বলে ওর সাথে আর দেখা হয়নি। তো এরপরে আমরাও একটুখানি আড্ডা ফাড্ডা দিয়ে ফটো তুলে ওরাও চলে গেল, আমিও প্যান্ডেলের ভেতরে ঢুকলাম, আমি আর ডালিয়া। তো প্যান্ডেলটা খুব সুন্দর করেছে, দেখো তোমরা ভেতরটা, জানি না কতটুকু বুঝতে পারছো। আর এখানে মায়ের মুখটাও না খুব সুন্দর ছিল। তো এখন ভাবছিলাম যে একটু রিলস করব, বাট এত মানে কি বলবো, সবাই ফটো তুলছে, এবার জায়গাই খুঁজে পাচ্ছি না যে কোথায় গিয়ে দাঁড়িয়ে ভিডিও বানাবো। যেখানে যাচ্ছি সেখানে দেখি একজন ফটো তুলছে, আরেক জায়গায় যাচ্ছি সেখানেও দেখি আরেকজন ভিডিও করছে। আমরা আর স্পেস পাইনি, সেই জন্য আমি আর ভিডিও করতে পারিনি। এদিকে আবার বেরিয়ে এসে চলে এসেছি মেলাতে। এখানে হচ্ছে দেখো, চিনতে পারছো ওটা কি? হচ্ছে নাগরদোলনা, যেটাতে আমি জীবনে একবারই উঠেছিলাম চ্যালেঞ্জ করে, বাট ওই একবারই উঠে 2 মিনিটের মধ্যে উপরে যেই নিয়েছে, তারপরেই আবার সাথে সাথে এমন চিৎকার করেছি যে নেমে গেছে নিচে। আর এইটা দেখো, এত সুন্দর জিলাপিগুলো ভাজছিল, আর ডালিয়া দৌড়ে গিয়ে আগে ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছে। দিকে দেখো কি কার পছন্দ জিলাপি। আমার তো ভালো লাগে, কিন্তু মাঝে সাঝে, খুব একটা বেশি ভালো লাগে না। আর এদিকে হচ্ছে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, যেতে গিয়ে দেখলাম এই প্যান্ডেলটাতে তখনও লাইন, মানে এই প্যান্ডেলটা আমরা দেখতেই পারিনি। তাই জন্য ভাবলাম থাক, নেক্সট টাইম যদি আসি তখন দেখব। আর এদিকে দেখো এই পুতুলগুলো দেখতে পেয়েই না ছুটতে এসেছি যে আগে একটু ভিডিও নিয়ে নিই। হেবি সুন্দর। প্রাইস জিজ্ঞেস করেছিলাম, বললে 100 টাকা করে। একটু মেলাতে তো একটু দাম নেবেই, কিন্তু দেখতে ভালো লাগছিলো বেশ। আর এদিকে হয়ে গেছে আমাদের দেখা, মাত্র 2টো ঠাকুর দেখেছি, জানো তো, মাত্র 2টো ঠাকুর দেখেছি। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তাই জন্য কী যেন একটা বকবক করছিলাম, বাট জানি না, ভুলে গেছি। এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, ও গেছে গাড়ি আনতে। আমি না খুব কনফিউজড ছিলাম যে অ্যাকচুয়াল ভিড় হয়েছে না হয়নি। কোনো জায়গায় দেখছি বিশাল ভিড়, গাড়ির লাইন, গাড়িতে দেখো প্রচুর গাড়ি দাঁড়ানো, আর কোনো প্যান্ডেলে গিয়ে দেখছি একদম ফাঁকা, কে জানে। আর এদিকে পোকাগুলো দেখো, আর কালকেও আমি চশমা না পরে বেরিয়ে গেছি, আর চোখের মধ্যে এসে পোকাগুলো ঢুকে যাচ্ছে। আমরা ঠাকুর দেখে বেরিয়ে পড়েছি, 10:30টার মধ্যে চলে আসবো, অলরেডি 11টা বাজে, অনেকটাই রাত হয়ে গেছে। আর বেশি ঠাকুর ওই জন্য দেখতেও পারিনি, 2টো ঠাকুর আমাদের এখানে পরপর ঠাকুর, বাট তাও আমরা দেখতে পাইনি, অনেকটা লেট করে গেছি, তাই জন্য আর বেশি রাত হয়ে গেছে বলে আর যাইও নি। তো দেখি নেক্সট দিন যাওয়া যায় কিনা। তাহলে এখন বাড়ি যাব। নেক্সট দিন না, কবে যাবো যাবো বলে দেবো। যদি ব্লগটা তোমরা কন্টিনিউ দেখো তাহলেই বুঝবে যে আমরা কবে যাচ্ছি। তো ঠিক আছে, চলো, আমাকে নামিয়ে দিই, ও আবার বাড়ি যাবে, অনেকটাই রাত হয়ে গেছে, অলরেডি 11টা বেজে গেছে। 11টা বেজে গেছে। আমি আগামী সবাইকে গুড নাইট বলে দিচ্ছি, কারণ নামাবার বেরোবো। ভাই কুকুর এই একটি জিনিস। আচ্ছা, তোমাদের কাছে সাথে আমাদের কিছু শেয়ার করার আছে। একদিন ঠিক আড্ডাটা জমবে, ঠিক আছে? একদিন আমাদের কুকুরে ধাওয়া করেছিল, অনেক অভিজ্ঞতা আমাদের হয়েছে। কুকুরকে পিছনে ফেলে আমরা কিভাবে দৌড়েছি, মানে অনেক ব্যাপার আছে, পরে বলবে।
চারটে হয়তো আস্তে আস্তে দেখতে পারবে। আমার সামনে কুকুর বাঁধবো, এই রাস্তাটা কুকুর থাকবে, কেন জানিস এই রাস্তাটা কুকুর থাকবে, কি করবো অলরেডি সত্যি, কারণ দেখো এখন যথেষ্ট রাত হয়েছে, পুকুরে এলাকাটা এখন ই করবে, কারণ কেউ নেই। আমি এখন ভিতর দিয়ে যেতে পারবো, মেন রোড দিয়ে ধরে যাবো, কারণ না না, এই কুকুর জিনিসটা আমার খুব ভয় লাগে। মানে কি বলবো, আমি কি করবো বলতে একের দিক ওই গোলবাজার হয়ে খুলে বেরিয়েছি। আমার জীবনে আমি দুবার কুকুরের খাওয়া খেয়েছি, আমি দুবার না, একদিনে দুবার, বাঁচিয়ে দিয়েছি, আরেকবার আমি নিজে পড়ে গেছি। আর আমি একদিনে দুবার দেখে আমার জ্বর ধরে চলে এসেছে। তো চলো, আমার বাড়ি চলে এসেছে, সবাইকে টাটা। তো বাড়ি চলে এসেছি। তো ওখানে তো দেখলেই বেশিক্ষণ থাকিনি, কারণ দুজনে মিলে গেছিলাম, এতটা রাত হয়ে গেছিলো, ওই জন্য আর বেশি কিছু খাওয়া দাওয়াও হয়নি। তো বাড়ি এসে এখন বাড়ির রান্নায় খেতে হবে। আর এমনিও আমার বাইরের খাবার দাবার খাওয়া একটু বারণ আছে, শরীরটা ভালো না বলে। তাও তো নিয়ম করে চলাও যায় না, যে বাইরের খাবারটা তো আমাদের বেশি ভালো লাগে বাইরের খাবারের থেকে। তো আমি বাইরে থেকে খেয়ে না আসলে মা খুব খুশি হয়। তো এখন দেখি কি রান্না আছে, দেন খেয়ে নেবো, খেয়ে ঘুমিয়ে পড়বো। তো দেখো, তোমাদের সাথে ডিনারটা শেয়ার করি, শেয়ার করে গুড নাইট বলে দেবো। তো ভিডিওটা অবশ্যই দেখো পুরোটা, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো দেখি, চলো এবার কী ডিনারে রয়েছে। তো দেখো গাইস, ডিনারে কি রয়েছে। অল্প একটু ভাত নিয়েছি, এমনিও রাত হয়ে গেছে, খেতেও ইচ্ছা করছে না। সাথে রয়েছে একটু ঝিঙা সিদ্ধ, যেটা আমি খুব ভালো খাই, আর রয়েছে হাঁসের ডিম। তো আজকে আমাদের দুপুরে মাছ রান্না হয়েছিল, আর রাতের জন্য ডিম ছিল। আর এখন বাজে কটা দেখবে, দেখো 12:25। তো চলো খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তোমরাও সবাই ডিনার ফিনার করে নিয়েছো নিশ্চয়ই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তো সবাইকে টাটা।